সৎ এবং অসৎ মানুষের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে এই উক্তি নিয়ে বিশ্লেষণ করলে বোঝা যায় এটি আসলে মানব প্রকৃতি ও সামাজিক প্রেক্ষাপটের একটি বাস্তব চিত্র। সৎ মানুষগুলো সাধারণত ন্যায়ের পথে চলেন, মিথ্যা, প্রতারণা বা অন্যায়কে পরিহার করেন। তারা সহজ সরল এবং সত্যবাদিতায় বিশ্বাসী। তারা চিন্তা করেন আমি একজন মানুষের কিভাবে মানুষের ক্ষতি করতে পারি, কিন্তু অনেক সময় সমাজে তাদের এই সততাকে দুর্বলতা বা বোকামি হিসেবে দেখা হয়, কারণ তারা নিজের স্বার্থের চেয়ে নীতিকে অগ্রাধিকার দেন। তাদের মনে প্রাণে জাগে সবসময় যেন মানুষের একটু উপকারে আসে। তারা মানুষের উপকার করতে পারলে নিজেদের মনে আনন্দ পায় এবং নিজেকে গর্বিত মনে করে। অন্যদিকে অসৎ লোকেরা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য মিথ্যা, প্রতারণা বা অন্যায় পথে যেতে দ্বিধা করে না। তাদের কাছে আপন পরের ভেদাভেদ থাকে না। তারা ভাবে মানুষের সাথে প্রতারণা করে কিছু আয় করতে পারলে নিজেকে খুব চালাক মনে করে। তারা এই কথা কখনো চিন্তা করে না যে এই পৃথিবীর মাঝে আমাকে আমার কর্মফল ভোগ করতে হবে, এবং মরণের পরেও তারা চতুরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে, যা অনেকের কাছে বুদ্ধিমত্তা বা সাফল্যের পরিচয় বলে মনে হয়। এই দৃষ্টিভঙ্গি মূলত মানুষের মূল্যবোধের বিকৃতি ও সমাজের নৈতিক অবক্ষয়ের প্রতিফলন। এটি বোঝায় যে সমাজের সাফল্যের মানদণ্ড যদি কেবলমাত্র সম্পদ বা ক্ষমতা হয়, তবে সততা বা ন্যায়পরায়ণতা গুরুত্বহীন হয়ে পড়ে। তবে দীর্ঘমেয়াদে সৎ লোকেরা শান্তি ও আত্মতৃপ্তি অর্জন করেন, যা অসৎ লোকেরা অনেক সময় হারিয়ে ফেলেন। প্রকৃত বুদ্ধিমত্তা হল সততার সাথে জীবন যাপন করা, কারণ এটি মানসিক প্রশান্তি ও সামাজিক কল্যাণ বয়ে আনে। দেখা যায় যে মানুষগুলা মানব সেবা নিজেদের জীবনকে উৎসর্গ করে গিয়েছিলেন, তাদের পরিবার এবং সন্তানদেরকে সমাজের মধ্যে সম্মানিত করেছেন।